আস্বাদন করার নিয়ম নীতি কায়দা কৌশলটা কি? এই যে আপনি বলছেন আগে গুরু খাইয়া শিষ্যে খাইলে অমর হয় সে সংসারে। কিছু কিছু মানুষ, বেদবি মাফ করবেন, এই কথাটা ভক্তদেরকে ভুল বুঝাইয়া কিন্তু ভক্তদের মাথায় বাড়ি দিছে। ছোট বাজাইল্লা বাড়ি দিছে না? জীবনে একটা মানুষ যদি দুইটা জায়গার মধ্যে বাজান ধরা খায়, এই দুঃখ বলাও যায় না, শোয়াও যায় না। তার একটা হলো বিয়ে করে যদি ঘরের মানুষটা মনের মতো না হয়, আর পীর ধরে যদি সেই মুর্শিদটা মনের মতো না হয়। এই যে প্রেমের গাছের ফল, এটা গুরুর সেবায় কেমনে দিতে হয়, আসলেই সেই ফলটা কি, এটা দেখতে কেমন, এটা কি বলে তুলতে হয়, কি বলে গুরুর সেবায় দিতে হয়, এটা আস্বাদন করার কায়দা কৌশল বিষয়টা কি। পঞ্চরস, মানুষে বলে না যে পঞ্চরসের সাধন করি। পঞ্চ মানে পাঁচ, রস মানে তরল বস্তু। পঞ্চ, এই যে পাঁচটা রস, কেউ বলে ফুল সাধন করি, আজকে দরবারে যাইও, আজকে ফুলের সিন্নি আছে, এরকম কেউ বলে না? বলে, কিন্তু আমার একটু বোঝার বিষয়, এই যে পঞ্চরস, এই রসগুলা কেমন, এই পঞ্চরসের সাধনটা গুরু কেমন করে করতে হয়, এইখানে একটাই প্রশ্ন, আর কোনো প্রশ্ন দরকার নাই, কারণ বেশি কথা বলা যাবে না। হ্যাঁ, ভালো রলো অল্পই ভালো। এখানে দুইটা কথাই রয়ে গেল, ধন্যবাদ, আর প্রশ্ন করব না। আমি আমার বাজান প্রয়াত মানিকগঞ্জের আব্দুর রশিদ সরকার বাবাজির একটা প্রার্থনা গান শোনাবো। হ্যাঁ, যিনি মাইকম্যান আছেন তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, ধন্যবাদ জানাই, কারণ অনেক ভালো লাগতেছে স্পলটা। হ্যাঁ, আপনি আরো ভালো করার চেষ্টা করবেন। ওরে তুমি আশিকে প্রেমিকের কান্ডারি গো, তোর মুর্শিদ তুমি ভক্তেরও কান্ডারি, কইরা লও সংকট উদ্ধারি গো, মুর্শিদ তুমি নিদানের কান্ডারি।
অত্যন্ত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছে। আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই। হাজার হাজার শ্রোতা থাকলে সেখানে ভালো গান হয় না গো, যদি প্রেমিকের সংখ্যা না থাকে, ভাবুকের সংখ্যা না থাকে, প্রেমিকের সংখ্যা থাকে। 1000 মানুষ, হাজার হাজার মানুষ, তা নিয়েও গান গাইলে গান হয় না যদি তার মুখের দিকে তাকাইলে প্রেমের ভাব না থাকে। আর মাত্র 50 জন মানুষ নিয়েও গান গাওয়া যায় যদি সেখানে প্রেমিক থাকে, ভাবুক থাকে, প্রেমিক থাকে, আশেক থাকে, আকাঙ্ক্ষাকারী থাকে। পূর্ণকারী যদি থাকে প্রেমিকের ভাব, প্রেমিকের ভাবে আপনারা ভাব দিবেন। এই যে গানটা যে গাইছে মেয়েটা, প্রেমের গাছে রসের ফল, রসে করে টল মল, সেই ফল গুরু খাইয়া ভক্তের দিলে অমর হয় সে সংসার। নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তারে, ওই নাম ভুল পড়িলেই যাবি মারা, পড়বি রে তুই বিষম ফেরে। এই গানটা যে গাইয়া প্রশ্ন করছে, অত্যন্ত ভালো গান করেছে, আমার মনে মানে না মানা। ভালো সেই পরিবেশ আপনারা দিয়েছেন। আমি বলবো না যে আপনাদের পরিবেশটা খারাপ, কারণ আপনারা গান শোনার জন্য আসেন নাই, আসছেন গান খাওয়ার জন্য। আমি আবারও বললাম, এসকো গাছে আশেক নামের ফল ধরে, সেই প্রেমের গাছটা হলো গুরু। প্রেমের গাছটাকে গুরু, সেই প্রেমের গাছ। আওয়ালামা খালাকাল্লাহি মিন ইশক, ইশক মানে হলো প্রেম। প্রেমের মহাজন হলো যার যার পীর। প্রেমের মহাজন যার যার পীর। আচ্ছা, একটা কথা, অপরাধ মাফ করবেন, আপনারা যে এত সুন্দর পরিবেশ দিচ্ছেন আজকে, আমরা একেবারেই ধন্য হয়ে গেছি। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, সাধুবাদ জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ করবেন। আমরা সেই প্রেমের গাছটা হলো গুরু। ইশক গাছে আশেক নামের ফল ধরে, মাসুক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসার। সেই ফলটির হয় 12 দানা, শোধন করে সাধুজনা, 7-5 যুগ মিলনে প্রচার হয় সে সংসারে। আরো 2 ফল আছে রে মন, ভালো মন্দ করো নিরূপর, অজ্ঞানী কি পাই দর্শন, আরেক ডাকে নজরে। তুমি নিজেই ফল, সেই গাছটা হলো গুরু। এটা গুরুকে আগে দিয়া তারপরে তোমার সেবা করতে হবে। তুমি যদি গুরুকে না দিয়ে সেবা না করো, তাহলে তোমার সেবাটা কখনো সার্থক হবে না। প্রেমের গাছে প্রেম রসিকে রসের রস, এটা রস, পঞ্চরস আছে, পঞ্চরসের ফোঁটা। দেও প্রেম অনুরাগের গোটা, খাইতে পারলে 2-1 ফোঁটা জন্ম মরণ হয় না তার। আছে পঞ্চরসের ফোঁটা, দেও প্রেম অনুরাগের গোটা, তার থেকে খাইতে পারলে 2-1 ফোঁটা জন্ম মরণ হয় না তার। পঞ্চ মানে 5, রস মানে হলো তরল জাতীয় বস্তু। একটা হলো নূর, একটা নীর, একটা ফুল, আর একটা ফল,
আর একটা মধু। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। খোদ পিয়ালা, জহরি, জব্বরি, সত্তরি, নুরি, খুব, ইহাই হলো পঞ্চরস। এই পঞ্চরসের কর্ম যারা করে ওগো চেহারা দেখলেই বোঝা যায় ওরা পঞ্চরসের ফকির। আর যে পঞ্চরসের কর্ম করে না তাদের মুখের দিকে তাকাইলে কখনো বোঝা যায় না। বোঝা যায় কিভাবে? সরল মতি ঊর্ধ্বগতি বরণ হয় তার কাঁচা সোনা ভঙ্গিতে যাইছে না, প্রেমিকের ভঙ্গিতে যাইছে না। বাবাসে যার গায়ে দেখলেই তারে চেনা যায়, সর্বঙ্গই তাহার আগুনে পুরা। মরলি না কেন তোরা ভাবেরই মরা, ভাবেরই মরা, মরেছে যারা গুরুকে সঙ্গে নিয়ে দিয়েছে ওরা। মরলি না কেন তোরা ভাবেরই, ভাবের মরা মরছে যারা এই না দুনিয়ায়, সেই অভাবকে চিনতে না রে পারে সেই ভাবনা দুনিয়া জড়ায়। ভাবের মরা মরছে যারা এই না দুনিয়ায়। কার হাতে? আমার গাউসুল আজম মঈন বাবার হাতে হাত দিয়ে, আমার সাইবুদ্দিন বাবার হাতে হাত দিয়ে, আমার করিম চাঁদের হাতে হাত দিয়ে, আমার কাদের বাবার হাতে হাত দিয়ে, আমার মোহাম্মদ আলী চাঁদের হাতে হাত দিয়ে যারা আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে। মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ। যিনি মুরিদ হয় নাই তিনি কখনো মুসলমান হইতে পারে না। অনেকেই মনে করে যে আমার জন্মসূত্রে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার তাওই মুসলমান, কালেমাও পড়ি, গোমাংস ভক্ষণ করি, সন্ন্যতে খাত না দিলাম, এতগুলো কর্ম করার পরেও কি বাকি থাকে মুসলমান হওয়ার? আমি বলবো তা না। আল্লাহ কোরআনে বলছে, হে আমানু, মুসলমান না হইয়া কে হই কবরে। তাহলে মুসলমান হওয়ার জিনিস, মুসলমান আগে হইতে হয়, মুরিদ হইতে হয় আল্লাহর কাছে, আল্লাহ ওয়ালার কাছে, হাক্কানি আলেমের কাছে, পীরের কাছে, মুর্শিদের কাছে, ওলির কাছে, গাউস কুতুবের কাছে, পীর মুর্শিদের কাছে। মুরিদ হয়ে আত্মহুতি করে সমর্পণ করে যারা পীরের দরবারে সমস্ত কিছু সবকিছু অর্পণ করে দিয়ে গেছে, কেবল তারাই মুসলমানে দাখিল হয়ে গেছে। যারা দিতে পারে নাই তারা কখনো মুসলমান হইতে পারে না। এই জন্য আছে পঞ্চরসের ফোঁটা দেও প্রেম অনুরাগের গোটা, খাইতে পারলে দুই এক ফোঁটা জন্ম মরণ হয় না তার। আছে পঞ্চরসের ফোঁটা দেও প্রেম অনুরাগের গোটা, তার থেকে খাইতে পারলে দুই এক ফোঁটা জন্ম মরণ হয় না তার। তাহলে সেই পঞ্চরসের কর্ম যারা করে বাবা, তাদেরকে রসিক বলা হয়, প্রেমিক বলা হয়, ভাবুক বলা হয়। রসিক হলে চিনতে পারে, অরসিকের চেনা দায়। পঞ্চরসের রসিক যারা এই না দুনিয়ায়, পঞ্চরসের রসিক হলে চিনতে পারে তারে গুরু। গুরুত্বে প্রেম সত্য কবি, সাত্য জ্ঞানে কভু। পঞ্চরসের ঊর্ধ্বগতি তার কাছে পুতনু। এই দেহের মধ্যে আছে রস, জানতে হবে তার নির্মল রস। কোথায় আছে পঞ্চরস? যেবার সেবা করতে জানে, মানুষ তো দূরের কথা, স্বর্গের দেবতায় তারে, স্বর্গের দেবতায় ও তারে মানে। দেবতা কারা? আমার একটা গান ছিল, মানুষ সারা খেপারে তুই মূল হারাবি, মানুষ ভজিলেই সোনার মানুষ হবি। আর বৃহত্তর ময়মনসিংহের কবি জালালউদ্দিন খাঁ সাহেব বলছে, হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন? যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষের রূপ ধরে।
মানুষ পশু যাইরে চেনার স্বভাব কর্ম অনুসারে বিবেক কবি জালাল বলে এই মানুষই সেই সোনার মানুষ মিলে এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে কোটি মানুষ পার হয়ে যাবে এক মানুষের নামের জোরে। ধন্য বলি তারে, ধন্য বলি তারে, সোনার মানুষ হইতে কয়জন। আমি তারে ধন্য বলি যিনি সোনার মানুষ হইতে পারে। আমার মঈন বাবার কাছে যায়া যিনি যিনি সোনার মানুষ হয়, গাউসুল আজম মাঝ ভান্ডারীর দরবারে দাসত্ব করে, গোলামি করে, পাইবন্দি করে, এই দেহটা ওই চরণ কমলে আত্মহুতি দিয়ে বিসর্জন দিয়ে ওই রঙে তিনি রঞ্জিত হয়ে গেছে। এই জন্য আল্লাহ কইছে তোমরা আমার রঙে রঞ্জিত হও, আমার সেফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার কথায় কথার্থী হও, আমার ব্যথায় বেদিত হও, আমার রাস্তায় কতল হও, আমার রাস্তায় শহীদ হও। যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, ফানা হয়, বাঁকা হয়, হ্যাঁ, যিনি আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, গাউস হয়, কুতুব হয়, পীর হয়, মাশায়েখ হয়, সাধু হয়, বৈষ্ণব হয়, তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করলেই সে একজন ইমানদার হইতে পারে, একজন মুসলমান হইতে পারে, একজন আমান হইতে পারে, একজন সিদ্দিকিন হইতে পারে, একজন মজ্জুম হইতে পারে, একজন হাদি হইতে পারে, একজন দেশ রক্ষক হইতে পারে, একজন সালেক হইতে পারে, একজন সিদ্দিকিন হইতে পারে, একজন সত্যবাদী হইতে পারে। তা না হলে এই দেশে সত্যবাদী হওয়া কারো মতেই সম্ভব না। দয়ালটা একটু বসা জানে, চরণ দুলি দেওয়া জানে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনতেছে, কত কষ্ট হইতেছে আমরা গো। আমার মতো কষ্ট করে আমি যদি কারো গান শুনবার যাইতাম তাহলে আমি বৈশা বৈশা গান শুনতাম। কারণ বৈশা বৈশা মাটিতে বসলে তো একটা ভয় আপনার নাই, সেটা হলো আপনি পড়বেন না। মাটিতে বসলে কি কেউ পড়ে? পড়ার কোনো ভয় নাই, পড়ার ভয় নাই। মাটি হলো খাঁটি। মাটি কি? মাটি কি? মাটি হলো খাঁটি। মাটি হলো খাঁটি। একটা হলো খাঁটি মা, আর একটা হলো খাঁটি। মাটির মতো হয়ে খাঁটি পণ করো জীবন মরণ, নবীজির খাস মহলে যাবি যদি মন। তাহলে মাটির মতো খাঁটি হইতে হবে। মাটির মতো খাঁটি না হইলে কখনো এই তত্ত্ব এই শুনে কোনো লাভ হবে না। আপনারা যারা আছেন, আমি প্রত্যেকের প্রতি চরণ ধুলি দিয়ে ভক্তি শ্রদ্ধা জানিয়ে আমার অন্তরস্থল থেকে একটা গান করব। শ্রদ্ধা জানাই, ভক্তি জানাই, আমাদের উভয়ের জন্য সুদৃষ্ট হবে। একটা বিচ্ছেদ গান, আমি একটা উপদেশমূলক গান গাবো। বিচ্ছেদ গান গাম হইল রাত 2টার পর। হ্যাঁ, এই গান গাইলে পরে উত্তর হয়ে যাইব, হ্যাঁ, সমস্ত কথার জবাবও হয়ে যাব। গান শোনাবো কারে? শোনার মানুষ কয়জন আছে? আমার মতো অজ্ঞানী মানুষ এই জগতে আর কেউ নাই। আমি নিজে অজ্ঞানী, আমি নিজে অজ্ঞানী। কারণ অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকশিত যার হয়েছে, দেখলেই চেনা যায় তার নয়ন। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করিবে চেত। তুমি ভাবনা জেনে কামন দিতে সাঁতার নাহি দিও রে সুজন, রসিক সিনিয়া প্রেম করিও রে। এই গানের মূল্য আমি দিতে পারবো না। রসিক সিনিয়া প্রেম করিও। এই যে শুনেন উত্তর, পঞ্চরস রসেই ভরা। যেখানে তার প্রশ্ন, এখানে আমার গান।
পান করে সাধু যারা নুরানি তার চেহারা দেখেছি নে নিও তোমার বীরে কইলে কোনো গোপন কথা কার কাছে না কয়ো ওই কথা কার কাছে না ওই কথা কাউরে না বলিও কইলে কোনো গোপন কথা কাউরে না বলিও ওই কথা কাউরে না বলিও কথা কাউরে না বলিও হাতে তুলে দিলে কিছু আর হাতে তুলে দিলে কিছু হাতে তুলে দিলে কিছু প্রেমানন্দে খায় রে সুজন রসিতি নিয়া প্রেম করিও রে সুজন রসিতি নিয়া প্রেম করিও ওরে ভাবনা জেনে কান্ন দিতে ভাবনা জেনে কান্ন দিতে সাকার নাহি দিয়া রে সুজন রসিদ চিনিয়া প্রেম করিও রে সুজন রসিদ চিনিয়া প্রেম করিও আরে বাবা সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা না শুনলেই তোর জনম বৃথা সেই দন্ত মার সাধকের উল্টা কথা যা শুনিলে গুড়ে মাথা না শুনিলেই জনম বৃথা সেই দন্ত মার দয়াল পাকের চাইয়ে না পাক বড় ভেদ জানিয়া নিও পাকের চাইয়ে না পাক বড় ভেদ জানিয়া নিও এবার বাচ্চারা থাকলে রে মনে বাচ্চারা থাকলে মনে মরণ ওষুধ খায় রে সুজন রসিতি নিয়া প্রেম করিও রে সুজন রসিতি নিয়া প্রেম করিও ভাবনা জেনে কান্ন দিতে ভাবনা জেনে কান্ন দিতে সাকার নাহি দিয়া রে সুজন রসিদ চিনিয়া প্রেম করিও রে সুজন রসিদ চিনিয়া প্রেম করিও যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গেই মিশে যাবি একটা দিলে 10টা পাবি ইমান ঠিকরা কিয় তোমার ইমান ঠিকরা কিয় তোমার ইমান ঠিকরা কিয় যেদিন গুরুর অধীন হবি সর্ব অঙ্গে মিশে যাবি একটা দিলেই 10টা পাবি ইমান ঠিকরা কিয় তোমার ইমান ঠিকরা কিয় তোমার ইমান ঠিকরা কিয় আরে বাবা খোদা লাগলে গুরু ভক্ত এক ভান্ডেই বসিও বাবারে খোদা লাগলে গুরু ভক্ত এক ভান্ডেই বসিও আরে সাধক সুশীল কইবাক অর্ধেক দিয়া সুশীল কই ভাবের দেখ দিয়া সুশীল কইবাক অর্ধেক দিয়া নিজেই অর্ধেক খায় রে সুজন রসিক নিয়া প্রেম
প্রিয় রে সুজন রসিক নিয়া প্রেম কো প্রিয় ওরে ভাবি না জেনে কাম নদীতে ভাবি না জেনে কাম নদীতে সাঁতার নাহি দিয়া রে সুজন রসিক দিয়া প্রেম কো প্রিয় রে সুজন রসিক দিয়া প্রেম কো প্রিয় ভাবনা দেনে কামন দিতে ভাবনা দেনে কামন দিতে সাঁতার নাহি দিওরে সুজন রসিক চিনিয়া প্রেম কো প্রিয় রে সুজন রসিক চিনিয়া প্রেম কো প্রিয়